রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে। শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক চিরে গুলি চলে গেছে। এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার কিছুর করার নাই, নিজের শরীর ছাড়া আর কিছুই ছিল না। এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে চায়, এই হচ্ছে না, অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সেই ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে আবু সাইদ সবার সামনে তুলে ধরল কি রকম অবিচার মানুষের উপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ। সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নিল? আমরা বলছি যে আমরা মহাকাব্য পড়ি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি। আবু সাইদ এই মহাকাব্যের নায়ক। সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, ফাঁকা কথা। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পড়ছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি। আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয়, এটাই আমাদের বিষয়।